18-র যে ভোট ডাকাতির নির্বাচন এবং 24 সালের আমিরামি নির্বাচনে সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে জাতীয় পার্টি বৈধতা দিয়েছে। জাতীয় পার্টিকেই অনতি বিলম্বে তাদের রাজনৈতিক দল নিবন্ধন স্থগিত করে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। আমরা বলেছি বিগত দিনে 2014 সালের বিনা ভোটের নির্বাচন এবং 18-র যে ভোট ডাকাতির নির্বাচন এবং 24 সালের আমিরামি নির্বাচনে সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে জাতীয় পার্টি বৈধতা দিয়েছে। তো যেই অপরাধ আওয়ামী লীগ করেছে একই অপরাধের অপরাধী হচ্ছে জাতীয় পার্টি। তো আমরা বিগত দিনে বলেছিলাম জাতীয় পার্টির আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয়, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে জাতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় নাই। এক্ষেত্রে শুধু নির্বাচন কমিশনকে আমরা দায়ী করছি না, একই সাথে যারা সরকারে আছেন তাদেরকেও আমরা দায়ী করছি। আমরা আজকে এখানে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছি, আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। আমরা তাদেরকে আপনারা মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আপনারা জানেন যে জাতীয় পার্টি কিন্তু এখন শুধু গণ অভ্যুত্থানের বিরোধিতা করে নাই, বিগত ফেসিবাদের আমলে আওয়ামী লীগকে ফেসিবাদী হওয়ার পাশাপাশি এখন আপনারা লক্ষ্য করছেন তারা হা না ভোটের ক্ষেত্রে তারা না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। এ ব্যাপারে সরকারের কোনো ভূমিকা আমরা দেখছি না। যারা বর্তমানে হ্যাঁ ভোটকে বলা হয় বাংলাদেশে ধ্বংসের জন্য করা হচ্ছে, না ভোট মানে বাংলাদেশের পক্ষে, আমরা মনে করি সেই সকল জাতীয় পার্টি যারা এখন অন্ধকার কারাগারে থাকার কথা তারা বাংলাদেশে প্রকাশ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে কথা বলছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিগত সময়ে অনেকবার আমরা সংবাদ সম্মেলন করেছি, মাঠে আমরা বিক্ষোভ মিছিল করেছি, তারপরও সরকারের কর্ণকুহরে না পৌঁছানোর কারণেই আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছিলাম। তো অত্যন্ত একটা দুঃখের বিষয় আপনাদের কাছে বলতে চাই, যেটা প্রথমেই বলেছিলাম যে দুপুর 12টায় আমাদের আজকে কনফারেন্স করার কথা ছিল আপনাদের সাথে, কেন 2:45 হলো? আমাদেরকে 3 ঘন্টা ধরে নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তারা বসিয়ে রেখেছিলেন। যখনই দেখতে পেয়েছেন যে জাতীয় পার্টি, দেখেন আমরা ভয় পাই, আতঙ্কিত হই, যেই জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, যেই জাতীয় পার্টি আওয়ামী লীগকে দৈত্য দানব হয়ে জন্য পিছন থেকে কলকাঠি নেড়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, 2014 সালে একটা ভোটার নির্বাচন উপহার দিয়েছে, 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন উপহার দিয়েছে, 2024 সালে দামি নির্বাচন উপহার দিয়ে পুরো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই জাতীয় পার্টির পক্ষে নির্বাচন কমিশনের সফটনেস দেখে আমরা খুবই হতাশ হয়েছি। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন 45 জন ঋণ খেলাপিকে বৈধতা দিয়েছেন, যেই নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক, তাদের আরপিও তো আছে, যারা বাংলাদেশের বাইরেও অন্য কোনো দেশের নাগরিক রয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, তাদেরকেও বৈধ ঘোষণা করেছে। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয়, দিল্লির গোলাম হিসেবে যারা পরিচিত, যাদের ক্যাবলা হচ্ছে দিল্লিতে, সেই জাতীয় পার্টিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা চূড়ান্ত ক্ষতিগ্রস্তের দিকে বাংলাদেশকে ধাবিত করছি। আমরা নির্বাচন কমিশনের প্রতি যেই স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপিতে আমরা ব্যর্থভাবে বলেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা করে তাদের দল নিবন্ধন বাতিল করতে হবে। কিন্তু যদি এই নির্বাচন কমিশন তা করতে ব্যর্থ হয়, আমরা এখন পর্যন্ত তাদের যে আচরণ দেখেছি, তারা এসে জাতীয় পার্টিকে আমাদের স্মারকলিপি দিয়ে বিভিন্ন জায়গায় পাঠাইছে, কথাবার্তা বলতেছে, ভয় পাচ্ছে, কয়টা সেটেল ইস্যু। কারা সেটেল করেছে জাতীয় পার্টিকে? বাংলাদেশের জনগণ 5 আগস্টে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে দিল্লিতে পাঠাই দেওয়ার মাধ্যমে সেটেল ডাউন করেছিল। কিন্তু এখন আবার কোন এম্বাসির মধ্য দিয়ে, ভারতীয় এম্বাসি নাকি আমেরিকার দালালি করতে গিয়ে নির্বাচন কমিশন আবার জাতীয় পার্টিকে বৈধতা দিচ্ছে, সেই প্রশ্ন আমরা রাখছি। আমরা আবারও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জোরালো আহ্বান জানাচ্ছি, যারা 24-এর গণঅভ্যুত্থানে হত্যার সাথে জড়িত, সেই মানবতা বিরোধী অপরাধের সাথে দায়ী আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। ইতিমধ্যেই আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, জাতীয় পার্টিকেই অনতি বিলম্বে তাদের রাজনৈতিক দল নিবন্ধন স্থগিত করে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। অন্যথায় এদেশের ছাত্র সমাজ যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে 5 আগস্ট রুখে দাঁড়িয়েছিল, আগামীকাল থেকেই আমরা জাতীয় পার্টি তথা আরো যারা ফেসিবাদের দোষী হিসেবে আছে তাদের বিরুদ্ধে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে।